আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল ইলমা দীনা, ধর্ম এবং জ্ঞান কোনটি থেকে আলাদা নয়। একজন মানুষ যদি তার স্রষ্টাকে চিনতে চায় তো অবশ্যই স্রষ্টার চেনার যতটুকু জ্ঞান স্রষ্টাকে চেনা যাবে বা স্রষ্টার সঙ্গে সম্পর্ক করা যাবে, এতটুকু জ্ঞান প্রত্যেকটি মানুষের জন্য অর্জন করা কি ফরজ। জোরে বলুন কি ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি আপনার সম্প্রদায়কে বলে দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, পৃথিবীর মানুষকে বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটি একটি দ্বীনের মার্কাজ। আল্লাহ তাআলা বলেন, قل هل يستوي الأعمى والبصير أم هل تستوي الظلمات والنور। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলুন, যে চোখে দেখে আর যে চোখে দেখে না, চক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তির মাঝে গুণগত দিক থেকে তারা যেমন এক হতে পারে না, আলো এবং অন্ধকার গুণগত দিক থেকে যেমন এক নয়, তেমনি ভাবে যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে কখনো সামঞ্জস্যতা হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি কোরআন নাযিলের পূর্বে যে 5টি আয়াতে কারিমা নাযিল করেছিলেন, এই 5টি আয়াতে কারিমার প্রথম অংশ ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলুন আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে তোমাদেরকে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে, জিন এবং ইনসান সমস্ত সৃষ্টি জগৎকে যিনি সৃষ্টি করেছেন। জোরে বলুন তিনি কে? আল্লাহ বলেন ইকরা, পড়ো তোমার প্রভুর নামে। কেন আল্লাহ কেন তেনাকে অন্বেষণ করবার জন্য বললেন? পড়ার কথা কেন বললেন? জ্ঞান অন্বেষণের কথা কেন বললেন? এই জন্য বলেছে, কারণ আপনি যদি স্রষ্টার সঙ্গে সম্পর্ক করতে চান, অবশ্যই দুনিয়াবি জ্ঞান দ্বারা আপনি স্রষ্টার সঙ্গে সম্পর্ক করতে পারবেন না। স্রষ্টার সঙ্গে সম্পর্ক করতে হলে অবশ্যই স্রষ্টার পরিচয়ের জ্ঞান আপনার জানার দরকার আছে না নাই? জ্ঞান ছাড়া কোনোদিন কোনো জাতি উন্নতর শিখরে পৌঁছতে পারে? নলেজ ইজ পাওয়ার। জ্ঞানের মতো শক্তি পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? যে জাতি যত বেশি শিক্ষিত হবে, যে জাতি যত বেশি শিক্ষিত হবে, সে জাতি ততটাই উন্নত শিখরে পৌঁছবে। কারণ একজন মানুষ যদি নিচতলা থেকে উপর তলায় উঠতে চায়, অবশ্যই তাকে সিঁড়ি ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিঁড়ি ব্যবহার করতে হবে। এর মানে আমরা কি বুঝলাম? জাতি যদি নিজেকে উন্নত শিখরে, সে যদি নিজেকে প্রমাণিত করতে চায়, পৌঁছাতে চায়, অবশ্যই জ্ঞান ছাড়া কখনো কোনো জাতি উন্নত হতে পারে না। এজন্য কোরআন এবং সুন্নাহে জ্ঞানের অপরিহার্যতা বর্ণনা করা হয়েছে। আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহকে চিনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে জ্ঞান না থাকবে। এজন্য আমাদের জ্ঞান অর্জন করবার দরকার আছে না নেই? কথা বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم وما اجتمع قوم فيه بيت من بيوت الله يتلون كتاب الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়, যখন কোন সম্প্রদায়ের লোকেরা একত্রিত হয়, একত্রিত হওয়াটা
হয়তোবা আল্লাহর ঘর মসজিদে অথবা কোনো একটি জায়গার মধ্যে যখন তারা একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবকে পড়ে, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, অথবা তারা এই জ্ঞান আল্লাহর কিতাব একে অপরকে অধ্যয়ন করায় শেখায়। এতটুকু যদি হয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন পড়ে বা কোরআন অধ্যয়ন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি আল্লাহ তাআলার অসংখ্য রহমত এবং সকিনা আল্লাহ তাআলা তাদের প্রতি নাযিল করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া খাফাতহুমুল মালায়েকা, যারা কোরআন পড়বে, একে অপরের অধ্যয়ন করবে, শুধু তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাযিল করবেন ব্যাপারটি এরকম নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার অসংখ্য নূরের ফেরেশতারা তাদের সম্মানার্থে তাদের নূরানি পাখাগুলো তারা যখন যে জমিন দিয়ে হাঁটে, ওই জমিনের মধ্যে তাদের পাখাগুলো তারা বিচরণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসার যে তলাবাগুলো কোরআন শিখছেন, দিন শিখছেন, বুঝে থাকলে বলুন দেখি তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? একটি ঘটনা মনে পড়ে গেল। হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিন মাদ্রাসা যেতে তেনার বড় দেরি হয়ে যায়। ইমাম গাজ্জালী ছিলেন অনেক মেধাবী। কথা বলেন তো দেখি, কোন একটা মেধাবী ছাত্র যদি কোনোদিন ক্লাসের মধ্যে উপস্থিত না হয় বা উপস্থিত হতে দেরি করে, যে ক্লাসের শিক্ষক থাকবে ওই শিক্ষকের মনটা খারাপ থাকবে কি থাকবে না? কারণ ভালো ছাত্র যদি সামনের বেঞ্চের মধ্যে বসে, শিক্ষককে পড়াতে বড় ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? ইমাম গাজ্জালী প্রত্যেক দিন যাইতে বড় দেরি করে, এর জন্য বাসা পর্যন্ত বিচার দেওয়া হয়েছে। মাদ্রাসায় দেরিতে যাওয়ার কারণে বাসার মধ্যে মা বাবা পিটায়, ভাইয়েরা পিটায়, রাগান্বিত হয়। আবার মাদ্রাসার মধ্যে শিক্ষকের বকানি শুনতে হয়, পিটুনি খেতে হয়। একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত যাওয়ার পরে ইমাম গাজ্জালীর সম্পর্কে ওই হুজুরের মনের ভিতরে রহমত দিয়েছেন যিনি। জোরে বলুন তিনি কে? ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বলে, ওহে ইমাম গাজ্জালী, বলো তো দেখি তোমার প্রত্যেকটা দিন মাদ্রাসায় আসতে দেরি হয় কেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি শিক্ষককে চোখের অশ্রু ছেড়ে দিয়ে শিক্ষকের সামনে বর্ণনা করছে, হুজুর, আমি যখন মাদ্রাসার মধ্যে আসি, যখন ঘর থেকে আমি বের হই, তখন আমি দেখতে পাই রাস্তার মধ্যে এমন কিছু পাখি, তাদের নূরানি পাখাগুলো, যে পাখিগুলোকে আমি আমার চোখ দ্বারা জীবনে দেখি নাই, যে পাখিগুলোর পাখাগুলো সাধারণ কোনো পাখির পাখার মতো নয়, বরং তাদের পাখাগুলো অত্যন্ত সুন্দর, এবং এই পাখিগুলো জমিনের কোনো পাখি নয়। আমি যখন রাস্তার মধ্যে আসি, তখন এই পাখিগুলো তাদের পাখাগুলো রাস্তার মধ্যে বিচরণ করে দিয়ে থাকে। আমি কিভাবে তাদের ডানার মধ্যে পাড়া দেব? তাদের ডানার মধ্যে পাড়া দিলে তাদের পাখাগুলো ভেঙে যাবে। এত সুন্দর পাখিদের ডানার মধ্যে পাড়া দিতে আমার বড় কষ্ট হয়। এই জন্য প্রত্যেকটা দিন যখন আমি মাদ্রাসার মধ্যে আসি, পাখিগুলোর পাখাগুলো এক হাত দিয়ে সরাই, আর একটা পা সামনে দেই, আবার সরাই, আর একটা পা সামনে দেই। এভাবে পাখিগুলোর পাখা সরাতে আর আমার পা ফেলতে মাদ্রাসা পর্যন্ত আসতে আমার বড় দেরি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির শিক্ষক তখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহিকে বুকের মধ্যে চাপা দিয়ে ধরেছেন আর বলেছে, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি,
আজকে থেকে আমি তোমাকে কি পড়াবো? তুমি তো আল্লাহ প্রদত্ত ইলম দ্বারা আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে ভরপুর করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আজকে থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাফাতহুমুল মালায়েকা, যখন কোন তলাবা যারা কোরআন পড়ে এবং একে অপরের সহিত তা অধ্যয়ন করে, এই সমস্ত ব্যক্তিদের সম্মানার্থে আল্লাহ তাআলার অসংখ্য নূরের ফেরেশতাগুলো তাদের পাখাগুলো জমিনের মধ্যে তাদের সম্মানার্থে বিচরণ করে দেয়। আর আল্লাহ রাসূলের সেই হাদিসের জ্বলন্ত প্রমাণ হলে তুমি, আজ থেকে আমি তোমাকে কি পড়াবো? তুমি আজকে থেকে আমাকে তোমার শাগিরিদ বানিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝে থাকলে বলুন দেখি, মাদ্রাসার ছাত্রদের আমাদের সম্মান করবার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আজকে অনেক মানুষ আছে নিজের সন্তান এত দুষ্ট এত দুষ্ট এত দুষ্ট বলা যায় না, কিন্তু মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যখন লজিন বাড়িতে ভাত নেওয়ার জন্য যায়, সামান্য একটু ঢিল মারলে বলে এটা দুষ্ট, এই জন্য এটাকে মাদ্রাসায় দিছে। এরকম কথা আমরা বলি কি বলি না? কথা বলেন, বলি কি বলি না? যারা মাদ্রাসার ছাত্রদের সঙ্গে বেয়াদবি করে, আল্লাহর কসম করে বলছি তাদের ভাগ্যে কখনো ভালো সন্তান জুটবে না। কথা বলেন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীন এবং ইসলামের জ্ঞান অর্জন করবার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের 20তম পারার 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত থেকে তেলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুতের 2টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আচ্ছা বলুন তো, আপনারা কোরআনের তাফসীর শুনতে চান নাকি মন গড়া কোনো ঘটনা শুনতে চান? আপনারা কি কোরআনের তাফসীর শুনতে চান? আমাদের সমাজে কোরআনের তাফসীরের নামে ভণ্ডামি আছে না নাই? জিকির আউল ফাউল দ্বারা আমরা এই স্টেজটাকে ভর্তি করে রাখি। কথা বলেন ঠিক কি না? ইসলাম ও মুসলমানের সঙ্গে জিকিরের নামে ভণ্ডামি এই বাংলার জমিনে চলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আমি 15 জানুয়ারি গিয়াসউদ্দিন তাহিরের নাম শুনেছেন আপনারা? শুনেছেন? বিশাল বড়, আমি সেখানে বিশাল বড় আয়োজন ছিল, আমি তার সঙ্গে মাহফিল করেছি। যদিও বা তিনি সেখানে সামান্য কিছু বিতর্কিত কথা ছাড়া কোনো বিতর্কমূলক কর্মকাণ্ড করেন নাই, কিন্তু বলেন দেখি আমাদের সমাজে জিকিরের নামে ভণ্ডামি আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু বাউলকে পিছনে রাখে, আর একজন বাউল এই চেয়ারের মধ্যে বসে সে জিকির করে আর পিছনের বাউলগুলো লাফায়। এই জিকিরের সঙ্গে ইসলামের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? সম্মানিত সুধী, এজন্য আমরা কোরআনের তাফসীর শুনতে চাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা মূল তাফসীর ফেরত যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটাকে শুরু করলেন কয়েকটি হরফ দ্বারা। কি দ্বারা? আমার সামনে বসলে কথা বলতে হবে। এই সূরাটাকে শুরু করলেন কয়েকটি হরফ দ্বারা। কি দ্বারা? জোরে বলতে হবে কি দ্বারা? কোরআন আল কারীমের ভিতরে অসংখ্য সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরফগুলো ব্যবহার করেছেন। আমি সূরা আনকাবুতের তাফসীর পড়তে গিয়ে আমার মাথার মধ্যে একটা চিন্তা আবির্ভূত হলো। আমি চিন্তা করলাম এই সূরার শুরুতে আল্লাহ তাআলা এই হরফুল মুকাত্তাআত কি জন্য ব্যবহার করেছেন? আমাদের সমাজে অনেক পণ্ডিত মানুষ আছে যারা কোরআনের ভুল ধরতে চায়। এরকম পণ্ডিত আছে না নাই? বলেন আছে না নাই? যদি কোনো পণ্ডিত এই কোরআনের ভুল ধরতে চায় তাহলে কোরআন পড়তে হবে কি হবে না? কথা বলেন হবে কি হবে না? কোরআন পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা জানতে হবে, তারপরে না। কারণ যে জিনিস সম্পর্কে যার কোনো ধারণা নাই সেই জিনিসের সে ভুল ধরতে পারে। এবার কোন মানুষ যদি কোরআনের ভুল ধরতে চায়, আর যদি সে পড়ে আলিফ লাম মিম, সবাই আমার দিকে দেখেন। আপনারা কি আমার দিকে আপনাদের অ্যাটেনশন আছে? আলিফ লাম মিম যদি বলে, সে যখনই আলিফ লাম মিম বলবে তাকে অবশ্যই অবনত চিত্তে বলতে হবে এই আলিফ লাম মিমের অর্থ আমি জানি না।
এবার বুঝে থাকলে বলুন, কেউ যদি শুরুতেই বলে এর অর্থ আমি জানি না, তাহলে আপনি যে কি জানেন এটা কে জানে? এটা কে জানে? প্রথমেই আপনি যখন কোরআনের ভুল ধরতে যাবেন তখন আপনাকে বলতে হবে এর অর্থ আমি জানি না। তার মানে আপনি যে কি ভুল ধরবেন এটা কে জানে? জোরে বলেন, এটা কে জানে? এটা হলো কোরআনের সবচাইতে বড় মুজিজা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটিকে শুরু করলেন কয়েকটি হরফ দ্বারা। তাফসীরের পরিভাষায় যেগুলোকে বলা হয় হরফুল মুকাত্তাআত, পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কিরাম একমত হয়েছে এই হরফুল মুকাত্তাআতের অর্থ বান্দা জানে না। কে জানে না? জোরে বলেন, কে জানে না? তাহলে জানে কে? তবে সকলেই যার যার মতো এই হরফুল মুকাত্তাআতের ব্যাখ্যা করবার চেষ্টা করেছে। যেমন ইমামে বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি এই হরফুল মুকাত্তাআত তথা আলিফ লামের ব্যাখ্যায় বলেন, আলিফ দ্বারা আল্লাহকে উদ্দেশ্য করেছেন, লাম দ্বারা জিবরিলকে এবং মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করা হয়েছে। এটি হলো তাফসীরের পরিভাষায় সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হলো ইন্নাল্লাহ আনসালা হাযাল কিতাব বিজিবরিল আমিন আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিফ লাম মিমের পূর্ণ রূপ হলো এটা, সংক্ষিপ্ত রূপ হলো আলিফ লাম মিম। পরিশেষে পৃথিবীর সমস্ত মুফাসসিরিন কিরাম একটি কথা বলতে বাধ্য হয়েছে, তা হলো আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর অর্থ বা এর উদ্দেশ্য, এর পরিপূর্ণ তাফসীর একজনের কাছে। জোরে বলুন তিনি কে? জোরে বলতে হবে তিনি কে? কিন্তু এক্ষেত্রে আমি একটি কথা আপনাদেরকে বাড়িয়ে বলতে চাই, তা হলো আল্লাহ তো স্রষ্টা। আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? এই কালামের মধ্যে, এই কিতাবের মধ্যে যা আছে সবগুলো কার কথা? হাযা কালামুল্লাহ লা কালামুল বাশার লা শাক্কা ফীহি ওয়া লা রাইবা ফীহি। এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? তার এই কিতাবের মধ্যে যা লিপিবদ্ধ করা হয়েছে, পৃথিবীর কোনো রাজা বাদশার কোনো গল্প কাহিনী এখানে নাই, শুধুমাত্র একজনের কথা আছে। জোরে বলুন তিনি কে? আল্লাহ তো জানেন, আল্লাহ তো জানতেন, আল্লাহ তো জানেন। তবে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন। যদি আপনি মনে করেন আল্লাহ জানেন কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তাহলে ব্যাপারটি এরকম হয়, আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে যতগুলো হরফুল মুকাত্তাআত তথা আলিফ লাম মিম হা মিম তা সিন, এগুলো আল্লাহ অনার্থক নাজিল করেছেন। কথা বলেন তো, এই হরফুল মুকাত্তাআত কি কোনো অনার্থক আল্লাহ নাজিল করেছেন? বিসমিল্লাহর বা থেকে নিশুর করে সূরা নাসের সিন পর্যন্ত কোন একটি হরফ কি আল্লাহ অনার্থক নাজিল করেছেন? কথা বলেন, কোন আল্লাহ তার অনার্থক নাজিল করেছেন? তাহলে আল্লাহ যেমন জানতেন, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন, কিন্তু আল্লাহর হাবিব এই হরফুল মুকাত্তাআতের ব্যাখ্যা উম্মতের সামনে বলার প্রয়োজনীয়তা মনে করেন নাই, বিধায় বলেন নাই। এর মানে এটা নয় যে আল্লাহর হাবিব এই হরফুল মুকাত্তাআতের অর্থ জানতেন না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, হে রাসূল, যখন আমি আপনার প্রতি কোরআন আল কারীমকে নাযিল করব, জিবরাইল যখন আপনার সামনে পড়বে, আপনার পড়বার দরকার নাই, আপনি শুধু তা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আর তাহলে আপনার সিনার ভিতরে, আপনার কলবের ভিতরে, আপনার অন্তরের ভিতরে সমস্ত কোরআনুল কারীমকে খোদাই করে দেবার দায়িত্ব এবং হেফাজত করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এবং সমস্ত কোরআন আল কারীমকে পুঙ্খানু বিশদ ব্যাখ্যা এবং তাফসীর আমি আল্লাহ তাআলাই নিজ দায়িত্বে আপনাকে করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই বায়ানার যে হায় জমির, এই হায় জমির দ্বারা কোরআনকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ বললেন, আমি আমার হাবিবকে আজ থেকে 1400 বছর পূর্বে সমস্ত কোরআন আল কারীমের ব্যাখ্যা করে দিয়েছি। আর আপনি আমি যদি মনে করি হরফুল মুকাত্তাআত তথা আলিফ লাম মিমের ব্যাখ্যা শুধু আল্লাহ জানতেন, বিশ্বনবী জানতেন না, তাহলে ব্যাপারটা কি ঠিক হয়?
কথা বলেন ঠিক হয়? বরং আল্লাহ কোরআন বলতে যেহেতু আলিফ লামের বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরা নাসিন সিন পর্যন্ত সম্পূর্ণটাই কোরআন, আল্লাহ বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সম্পূর্ণ কোরআন আল কারীমকে আমি আমার নবীর সামনে ব্যাখ্যা স্বরূপ আমি আমার নবীর সামনে প্রেজেন্ট করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি হলো আলিফ লাম মিম তথা প্রথম আয়াতের তাফসীর। এবার আসুন, আপনারা একটু আমাকে কথা বলবার সুযোগ দেন। এবার আসুন আমরা দ্বিতীয় আয়াতে কারিমা থেকে আমরা তাফসীর শুনে নিই। আপনারা কি শুনতে রাজি আছেন ভাই? আপনারা কি শুনতে রাজি আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আহাসিবান নাস, পৃথিবীর মানুষ কি চিন্তা করেছে এরকম করে? পৃথিবীর মানুষ কিভাবে চিন্তা করলো? আইয়ুতরাকু, তাদেরকে অব্যাহতি দেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আইয়াকুলু আমান্না, তারা শুধু বলবে আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি। এই কথা বলবার দ্বারাই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা কি এরকম চিন্তা করলো? ওহুম লা ইফতানুন, আই ওহুম লা ইমতাহানুন, অথচ তারা কি এটা ভাবে নাই যে যারাই ঈমানের দাবিদার হবে তাদের কাছ থেকে ঈমানের পরীক্ষা নেবেন যিনি। জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ঈমান যদি শুধুমাত্র দাবি করবার জিনিস হতো তাহলে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ঈমানদার ছিল মুনাফিকেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকেরা বিষ্ণু নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মুসলমান, আমরা আপনার সাথে আছি। যখন আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরার সামনে যেতেন তখন বলতেন আমরা আপনাদের সাথেও আছি। দ্বিচারিতা তারা করতেন। এই দ্বিচারিতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মধ্যে এমন তো মানুষ আছে যারা নিজেদেরকে আপনার সামনে বলবার চেষ্টা করে মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা তো ঈমান এনেছি আল্লাহর প্রতি, আমরা তো বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর প্রতি, আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নাই, এবং হাসরের ময়দানের প্রতিও আমরা বিশ্বাস এনেছি। অথচ আল্লাহ বলেন ওহুম ওয়ামা হুম বিমুমিনিন। হে রাসূল জেনে রাখবেন, আদৌ তারা না মুসলমান, আদৌ তারা না মুমিন, তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে আমার, এর দ্বারা আমরা কি বুঝলাম? ঈমান এই শব্দটা শুধুমাত্র দাবি করবার জিনিস নয়, পরীক্ষা দেবার জিনিস। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ও ঈমানদার এটা প্রথার সর্বস্ব কোনো ধর্ম নয়। যেমন ধরেন উদাহরণস্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করি, একজন খ্রিস্টান যদি কিছু সময় মন্দিরে যায়, গির্জায় যায় অথবা প্যাগোডায় যায়, প্রার্থনা যদি করে, আবার সেই খ্রিস্টানটা যদি যিশু খ্রিস্টকে যদি নাও মানে, বুঝে থাকলে বলুন দেখি তাকে খ্রিস্টান বলা যাবে কি যাবে না? কথা বলেন যাবে কি যাবে না? যাবে। কারণ তাদের ধর্মটাই হলো এরকম। পরিপূর্ণ মানার দরকার নাই। মন্দিরে গেলে সামান্য সময় পূজা করলে সে যিশু খ্রিস্টানকে যদি নাও মানে তাকে খ্রিস্টান বলা হবে। এভাবে কোনো ইহুদি যদি কিছু সময় মন্দিরে যায়, গির্জায় যায়, প্যাগোডায় যায়, প্রার্থনা করে, আর যদি নিজেকে দাবি করে আমি ইহুদি, সে যদি জেসাস বা ডেভিড বা মসিকে যদি নাও মানে তবু তাকে ইহুদি বলা যাবে। এভাবে গৌতম, এভাবে যারা বৌদ্ধ, তারা যদি কিছু সময় প্যাগোডায় যায়, প্রার্থনা করে, আর যদি গৌতম বৌদ্ধের কোন আদর্শকে নাও মানে তবু তাকে বৌদ্ধ বলা যাবে। হিন্দুদের বেলায় একই, কিছু সময় মন্দিরে গেলে প্রার্থনা করল, সে যদি দানেশ, গণেশ, দুর্গা, কালী এগুলোকে যদি নাও মানে তবু তাকে হিন্দু বলা যাবে।
কিন্তু মুসলমান প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। মুসলমান ও ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, এভাবে আপনি মুসলমান ও ইমানদার দাবি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ও কোরআন আপনাকে কখনো মুসলমান বা ইমানদার হিসাবে সাব্যস্ত করবে? এটা প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয় যে আপনি শুধু দাবি করবেন আর হয়ে যাবে, ব্যাপারটি এরকম নয়। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে। কি করা হবে? জোরে বলেন, কি করা হবে? পরীক্ষা করবেন যিনি, জোরে বলুন তিনি কে? যদি কেউ নিজেকে ছাত্র হিসাবে দাবি করে, পরীক্ষার সেন্টারে যদি না বসে, ওই ছাত্র কখনো ছাত্র হতে পারে না। ঠিক কিনা? ইমানদার এটা দাবি করবার জিনিস নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা ঈমানের দাবিদার ছিল তাদেরকে পরীক্ষা করেছেন, কি করেন নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে। কাদেরকে? জোরে বলেন, কাদেরকে? এরপরে যারা সত্যবাদী তাদেরকে, এরপরে তাদের নিচে মর্যাদা সম্পন্ন যারা তাদেরকে, এরপরে যারা নিম্ন মর্যাদা সম্পন্ন যেমন আমি এবং আপনি, নবীদেরকে, তারপর সত্যবাদী তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর সাহাবায়ে কেরামকে আল্লাহ পরীক্ষা করেছেন, এরপরে তাবিঈনদেরকে পরীক্ষা করেছেন, তারপরে আমাদের পর্যন্ত এসেছে। কথা বলুন তো, পৃথিবীর মধ্যে এমন ইমানদার কি আছে যারা পরীক্ষা দেয়া ছাড়া ইমানের স্বাদ পেয়েছে? এরকম ইমানদার পৃথিবীর মধ্যে আছে নাকি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন জান্নাতের ভিতরে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। হে আদম, জান্নাতের মধ্যে বসবাস করো, খাও দাও ফুর্তি করো, জান্নাতটাই মস্ত বড়। এই কথাকে বিশ্বাস করার আমাদের দরকার আছে না নাই? কিন্তু আজকে মুসলমানদের কথা হলো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা, জোরে বলেন দুনিয়াটা। আমাদের জন্য দুনিয়াটা মস্ত বড় নাকি জান্নাত মস্ত বড়? আল্লাহ বললেন, হে আদম খাও দাও ফুর্তি করো, জান্নাত হলো মস্ত বড়। আর মুসলমান আজকে বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এই জন্য মুসলমান পরকালকে বাদ দিয়ে আজকে দুনিয়ার পিছে ছুটছে। কথা বলেন ঠিক কিনা? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। একজন ইমানদারের কাছে দুনিয়ার চাইতে সবচাইতে বেশি মূল্যবান রত্ন হলো পরকাল। মুসলমান যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবে শুধুমাত্র কেবলমাত্র পরকালকে উদ্দেশ্য করে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আদমকে জান্নাতের মধ্যে রেখে দেওয়া হলো, আদম জান্নাতের মধ্যে থাকে এবং আদমকে একটা ফরমান নাযিল করে দিয়ে একটা গাইড বুক, তাকে একটা দিক নির্দেশনা দেওয়া হলো, আদম জান্নাতের মধ্যে থাকো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার, এই যে গাছটা দেখতে পাও এই গাছের নিকটবর্তী হওয়া যাবে না। এবার আদম জান্নাতের মধ্যে থাকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, হে আমার রব, জান্নাতের মধ্যে একাই থাকি, ভালো লাগে না, আমার জন্য একজন সঙ্গিনী আপনি তৈরি করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একজন সঙ্গিনী তৈরি করলেন। তার নাম কি? জোরে বলেন নাম কি? আরো জোরে বলেন নাম কি? মুসলমান নায়ক নায়িকার নাম জানে, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যিনি ছিলেন তার নাম জানে না। এর চাইতে মুসলমানদের পোড়া কপাল আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদমের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হলো। দুজনে জান্নাতের মধ্যে থাকে, ইবাদত করে জান্নাতের মধ্যে থাকে। হঠাৎ করে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গুনগুন করে আওয়াজ শুনতে পায়। কি শুনতে পায়? গুনগুন করে আওয়াজ শুনতে পায়। এখান থেকে একটা জিনিস জানার আছে, মহিলারা দেখবেন সবচাইতে সুরওয়ালা মানুষকে সবচাইতে বেশি পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ মহিলাদের ভিতরে সুরের একটা দুর্বলতা আছে না নাই?
হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে শয়তানের কাছে গেলেন। শয়তান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওহে হাওয়া, তুমি জানো কি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে চায়, কারণ এই জান্নাতের চাইতেও আরো একটি সুন্দর জায়গা আছে, তার নাম হলো দুনিয়া। আল্লাহ চায় না তোমরা দুনিয়ায় যাও, এই জন্য তোমাদেরকে এই গাছের নিকটে আসতে তোমাদেরকে বারণ করেছেন। তোমরা যদি এই গাছের নিকটে আসো আর যদি ফল খাও, তাহলে এই জান্নাতের চাইতে আরো শতগুণে উন্নত একটি জায়গা, তার নাম হলো দুনিয়া, সেই দুনিয়ায় তোমরা যেতে পারবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, কারণ তিনি তো হলেন নবী। কথা বলেন, তিনি কি নবীকে ওয়াসওয়াসা দিতে পারে নাই। এবার মহিলাকে ধরেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে ধরেছে। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এসে বলে, ওহে আদম, জানেন কি আমি গোপন সূত্রে খবর পেয়েছি। কি সূত্রে খবর পেয়েছি? জোরে বলেন, কি সূত্রে? আমাদের মা বোনদের মধ্যে গোপন সূত্রের খবর আছে না নাই? কয়, জানো কি তোমার মা বাবা তোমাকে জমি দেবে না, এটা আমি গোপন সূত্রে খবর পেয়েছি। এই জন্য আজকে থেকে তোমার মা বাবাকে খাবার দাবার দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? সে জানেই না, মা বাবা এরকম কথা বলেই নাই, আন্দাজে একটা কথা বলে, সংসারের মধ্যে ভেজাল লাগায়। এরকম মহিলা আমাদের পরিবেশে আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বলে, তাই নাকি? হাওয়া বলে, হ্যাঁ, আমি গোপন সূত্রে খবর পেয়েছি, আমরা যদি এই গাছের নিকটে যাই আর যদি তার ফল খাই, তাহলে এই জান্নাতের চাইতে আরো সুন্দর একটি জায়গা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিবেন। আল্লাহ চায় না আমরা সেই সুন্দর জায়গার মধ্যে যাই। এবার স্ত্রীর কথা শুনে এখানে একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, পৃথিবীর মধ্যে যতগুলো পুরুষ আছে, এই পুরুষেরা সদা এবং সর্বদা একজন ব্যক্তিকে খুশি রাখবার জন্য জীবনের সবকিছু করতে পারে। জোরে বলুন, সেই জিনিসটির নাম কি? পুরুষেরা সব সময় একজন ব্যক্তিকে খুশি করবার জন্য সব সময় বিধি এবং ব্যস্ত হয়ে থাকে। তার জীবনের যা ঘটে ঘটুক, ওই ব্যক্তিটাকে খুশি রাখতে চায়। সেই ব্যক্তিটাকে স্ত্রীদের। একজন পুরুষ তার স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য বাংলাদেশ থেকে কুয়েতে যায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাংলাদেশ থেকে আমেরিকায় যায়, দুবাইতে যায়, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গিয়ে শুধুমাত্র স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে। কিন্তু 10 বছর পরে এসে দেখে তার স্ত্রী আর স্ত্রীর জায়গায় নাই, জীবনের সর্বস্ব নিয়ে ভাগি গেছে। এরকম মহিলা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যারা স্বামীদেরকে সম্মান করে না, এর চাইতে নির্লজ্জতা কোনো মহিলার হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামান্য সময়ের জন্য মহান রবের ফরমানকে ভুলে গেলেন। স্ত্রীর প্রেমে গাছের নিকটে গিয়ে ফল খেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। শুধুমাত্র একটি ভুলের কারণে, শুধুমাত্র একটি ভুলের কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এসে একদিন, 2 দিন, 3 দিন নয়, তাফসীরের মধ্যে এসেছে 300 বছর। একটি riwayতের মধ্যে আসছে 360 বছর, অন্য একটি riwayতের মধ্যে এসেছে 460 বছর। এই দীর্ঘ একটি টার্ম আল্লাহর কাছে তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু এই দীর্ঘ টার্মের মধ্যে, দীর্ঘ এই সময়ের মধ্যে একটা সেকেন্ডের জন্য মহান স্রষ্টার সঙ্গে নাফরমানি করেন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা। অতঃপর আদম বললেন, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। They say our Lord, আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা, আমরা তো নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। If you forgive us not, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন,
আপনি যদি আমাদেরকে মাফ না করেন, আপনার রহম যদি আমাদের পাশে না থাকে, আমরা বড় ক্ষতিগ্রস্ত হব। আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষায় হযরতে আদমকে লেটার মার্কে পাশ করিয়ে নবুয়তের দপ্তরে আদমের নামটা অক্ষত রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল কারীম সাক্ষ্য দেয়, একজন দুইজন নবী নয়, দীর্ঘ 25 জন নবীর পরীক্ষা কিভাবে তারা পরীক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে তা বর্ণনা করেছেন। সবচাইতে বেশি পরীক্ষা দিয়েছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দেখলেন পৃথিবীর মানুষগুলো মূর্তির পূজা করে। এরপর ইব্রাহিম বললেন, ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। নিজের পিতাকে ডাক দিয়ে বললেন, ওহে আমার পিতা, কার সামনে নিজের মাথাগুলো ঝুঁকে দাও। মা লা ইয়াসমাউ, সে তো শোনে না, ওয়া লা ইউবসিরু, সে দেখেও না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, সে আমাদের কোনো উপকার করতে পারে না। যে আমাদের উপকার করতে পারে না সে খোদা হয় কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচার করা শুরু করলেন, আল্লাহ ব্যতীত পৃথিবীর মধ্যে কোনো স্রষ্টা, জোরে বলেন কোন স্রষ্টা, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন রিজিকদাতা, আল্লাহ হলেন আমাদের সম্পূর্ণ হাজত পূর্ণ করনেওয়ালা যিনি। জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই কথা যখন দাওয়াত দেওয়া তিনি শুরু করলেন, নমরুদ বড় ক্ষিপ্ত হলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অ্যাটাক করা হলো, তাকে ধরা হলো, মন্ত্রী পরিষদের বৈঠক ডাকা হলো। হযরত ইব্রাহিমকে কিভাবে শেষ করে দেওয়া যায়? মন্ত্রী পরিষদের মন্ত্রীরা বলল, ওহে নমরুদ, ইব্রাহিমকে বিতাড়িত করে দিলে এই দাওয়াত বন্ধ হবে না, ইব্রাহিমকে জেলখানায় বন্দী রাখলে এই দাওয়াত বন্ধ হবে না, বরং ইব্রাহিমকে একবারে শেষ করে দেওয়া হোক। জোরে বলুন না নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শেষ করে দেওয়ার জন্য নমরুদ বিশাল একটি আগুনের কুণ্ডলী সাজালো এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের উপরে বসানো হলো। আগুনের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসানো হলো। মন্ত্রী পরিষদের একজন ব্যক্তি, প্রকৌশলী ইঞ্জিনিয়ার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে বসানো হলো। এবার নিচে আগুন, উপরে ইব্রাহিম। জিবরাইল এসে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম, ওহে ইব্রাহিম, তোমার কোনো প্রয়োজন আছে নাকি? তোমার কোনো সাহায্যের দরকার আছে নাকি? ইব্রাহিম বলল, ওহে জিবরাইল, বলো দেখি, যেই রবের সন্তুষ্টির জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে নিচে আগুন, উপরে আমি বসে আছি, বলো দেখি এই সাহায্যটা তুমি জিবরাইলের কাছে চাইবো নাকি আমি আমার স্রষ্টা মহান রবের কাছে চাইবো? হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, আমার সাহায্যের তো প্রয়োজন আছে, তাহলে বলো দেখি এই সাহায্য আমি তোমার কাছে চাইবো নাকি মহান স্রষ্টার কাছে চাইবো? জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে পরীক্ষার মধ্যে পাশ করলেন। একদিন, দুই দিন, 3 দিন পর সেখান থেকে বের হয়ে আসলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আমার ইব্রাহিম যখন পরীক্ষার মধ্যে পাশ করলেন, আমি আমার ইব্রাহিমকে যখন বিভিন্ন নির্দেশনার মাধ্যমে তাকে ডাকলাম, ইব্রাহিম আসলেন এবং পরীক্ষার মধ্যে অ্যাটেন্ড করলেন এবং ইব্রাহিম পরীক্ষার মধ্যে পাশ করলেন। অতঃপর আমি আমার ইব্রাহিমকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য নেতা হিসাবে নিযুক্ত করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর নেতা হিসাবে নিযুক্ত করলেন যিনি, জোরে বলুন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে মুসলমানদের নেতা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আউল বাল ফাউল কখনো মুসলমানদের নেতা হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের নেতা হওয়ার জন্য 4টা বৈশিষ্ট্য লাগবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার, ওই ব্যক্তিকে মুমিন হতে হবে। কি হতে হবে? মুসলমানদের নেতা হবে মুমিন। মুমিন কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের প্রথম নাম্বার গুণ হলো মুমিন নামাজ পড়বে। কি পড়বে? আরো জোরে বলেন কি পড়বে? আমাদের সমাজের যে নেতাগুলো আছে তারা নামাজ পড়ে,
কথা বলেন নামাজ পড়ে না এক ওয়াক্ত, মদ খায় 10 ওয়াক্ত, কথা বলেন ঠিক কিনা? এরকম নেতা কখনো মুসলমানদের হতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানেরা, এই বাংলার মুসলমান যতক্ষণ পর্যন্ত নেতা চুজ করতে ভুল করবে ততক্ষণ বাংলার মুসলমানের ভাগ্যের পরিবর্তন হবে না। যেদিন মুসলমানেরা মুমিনকে নেতা হিসেবে গ্রহণ করবে সেদিন বাংলার পূর্বাকাশে মুসলমানদের ভাগ্য রচিত হবে, কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানদের নেতা হবে মুমিন, জোরে বলেন কি? 2 নম্বরে তাকি, আল্লাহর ভয় তার মধ্যে থাকতে হবে, পরহেজগারিতা থাকতে হবে। আর আজকের নেতাদের এমন অবস্থা, আল্লাহর ভয় তো দূরের কথা, সারা রাত জিনাহের মধ্যে লিপ্ত থাকবার পরে খাটের নিচে আবার এতিমদের মাল পাওয়া যায় কি যায় না? খাটের নিচে দেখবেন চাল আছে, খাটের নিচে দেখবেন ডাল আছে, খাটের নিচে দেখবেন তেল আছে। এই ব্যক্তি কখনো মুসলমানদের নেতা হতে পারে না, কথা বলেন ঠিক না বেটে? তাহলে 2 নম্বরে মুমিনদের নেতা হবে তাকেই যার ভিতরে আল্লাহর ভয় আছে। 3 নম্বরে আদেল, ন্যায় বিচারক হতে হবে। কি হতে হবে? আচ্ছা বলুন দেখি, আমাদের বাংলাদেশের মধ্যে ন্যায় বিচারক আছে? ন্যায় বিচারক আছে? ন্যায়পরায়ণ নেতা আছে? এই নেতা সব সময় তার আশেপাশে যারা ঘরে তাদেরকে প্রাধান্য দেয় বেশি, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কিনা? এই ন্যায়পরায়ণ নেতা না থাকবার কারণে আমাদের দেশ থেকে দীর্ঘ 50 বছর যিনি তাফসীর করেছেন তাকে জেলখানার মধ্যে পুড়িয়ে পুড়িয়ে শাহাদাতের মৃত্যু তাকে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক না বেটে? যারা আমার আল্লামা সাঈদীকে শাহাদাতের সোপান পান করানোর মাধ্যমে আমাদের কাছে ফেরত দিয়েছে, আমরা তাদেরকে এই বাংলার জমিনে দেখতে চাই না। তারাই বাংলার জমিনের সবচাইতে বড় নিকৃষ্ট মানুষ, কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা সারা জীবন কোরআনের জন্য জীবন দিল, সেই ব্যক্তিকে তিলে তিলে দীর্ঘ 13টি বছর জেলখানায় পচিয়ে তাকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আবার সুযোগ দিবেন? যদি সুযোগ দেন খবর আর ভালো হবে না। প্রত্যেক রাস্তার মধ্যে লাশ পড়ে থাকবে। তারা বলেছিল তারা ক্ষমতা থেকে যাওয়ার পরে প্রত্যেক রাস্তায় লাশ পড়ে থাকবে, কিন্তু আজকে একটা লাশও খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের মতো হিংস্র নই, আমরা মানবতায় বিশ্বাসী, কথা বলেন ঠিক কিনা? তারা হলে মানবতার চরম শত্রু। এই মানবতার চরম শত্রুদেরকে বাংলাদেশে আর জায়গা দেওয়া যাবে? 4 নম্বরে যে মুসলমানদের নেতা হবে তার মধ্যে 4 নম্বরে গুণ থাকতে হবে, মুমিন হতে হবে, ইমানদার হতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক হতে হবে। 1 নম্বরে মুমিন হতে হবে, 2 নম্বরে তাকে, 3 নম্বরে আদেল, 4 নম্বরে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক হতে হবে। কিসের পরীক্ষায়? একটা প্রশ্ন করে আমি বিদায় নেব। আচ্ছা বলুন তো, বাংলাদেশের জমিনে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ সৈনিক এরকম নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি মুসলমানদেরকে বলতে চাই, সামনের যে ইলেকশন আসছে এই ইলেকশনের মধ্যে আমরা আউল বাউল ফাউলদেরকে আর চুজ করতে রাজি নই, কথা বলেন ঠিক কিনা? এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এবারের বাংলাদেশ কোরআনের সংবিধানের বাংলাদেশ। এমন নেতাদেরকে আমরা এমন নেতাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যে নেতারা প্রত্যেকটি মানুষকে ঐক্যবদ্ধভাবে রেখে প্রত্যেকটি মানুষের খেদমত করবে। এরকম নেতা আমরা চাই কি চাই না? এরকম নেতা শুধুমাত্র যারা কোরআন মানে তারা ব্যতীত বাংলার জমিনে আর একটাও নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কোরআনের এই সংবিধানকে পার্লামেন্ট পর্যন্ত পাঠানোর মতো শক্তি, সামর্থ্য, ইচ্ছা সমস্ত কিছু দান করে আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনকে পার্লামেন্টে পাঠানোর মতো শক্তি দান করুক। জোরে বলুন আমিন। আমার সংক্ষিপ্ত